not like এগুলো this. দেওয়ার পরে এই মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সদস্য যে কথা বলেছেন সঠিক বলেছেন। সঠিক মানে আংশিক সঠিক, আংশিক এলোমেলো আছে। আংশিক সঠিক হলো যে প্রশ্ন উত্তর পর্বের এটা একটা প্রিভিলেজ সকল সংসদ সদস্যের। কিন্তু মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি প্রপোজ করেছেন যে আমরা যেন 50 ঘন্টা আলোচনা করি রাষ্ট্রপতির ভাষণ করে। তা এখন আপনি শুনতে পান না, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি মাননীয়? তো 50 ঘন্টা আলোচনা করলে 50 ঘন্টা আলোচনা করার মধ্যে এ যাবৎ আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা আলোচনা হয়েছে। কাজে বাকি সময়টা আলোচনা যদি আমরা করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করবেন, মাননীয় বিরোধী দলীয় নেতার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মাননীয় সংসদ নেতা মূল্যবান বক্তব্য রাখবেন এবং অন্যান্য মন্ত্রীবর্গ বক্তব্য রাখবেন। সেই সব মিলিয়ে আমি হিসেব করে দেখি যে কোনোভাবেই আমরা যদি 30 তারিখে সংসদ শেষ করি তাহলে এই সময়ের মধ্যে সময় কভার করা যায় না। সেই কারণেই প্রশ্নোত্তর টেবিল করা হয়। কিন্তু এটা যদি মাননীয় সদস্যবৃন্দ চান যে আর রাত 10টার মধ্যে চলুক, তাহলে আমরা সংসদের এই প্রশ্নোত্তর টেবিল করতে চাই না। আমরা নিজেরাই অ্যাকাউন্টেবল, এটা গভর্নমেন্টের যে অ্যাকাউন্টেবল এবং সেটা আমরা নিশ্চিত করবেন সেটা আমরা চাই, আমরা আন্তরিকভাবেই চাই। কিন্তু এই সমস্যার কারণে আমরা এটা করতে পারছি না বলে আমরা দুঃখিত। যদি বলেন আপনার মাননীয় সদস্যবৃন্দ একমত হয় যে আমরা রাত 10টা পর্যন্ত চালাবো, তাহলে আমরা 2 ঘন্টা সময় পেলে এখানে আমাদের ভাইজান আমার কথা বলার সুযোগ দেন ভাই। আচ্ছা, তো সুতরাং সেটা তখন এটা করা যেতে পারে। Please allow Chief Whip to talk. Please, other member of this house. আচ্ছা, এগুলো allow করেন Chief Whip সাহেবকে। মাননীয় স্পিকার, এই ধানমন্ত্রে শিবের গীত মাননীয় সদস্য আর একটা বিষয় উত্থাপন করেছেন। মাননীয় চিফ হুইপ, আমি এখানে খুব হিসেবে বলেছি যে 2-3টা তিমিরের কথা বলা হয়েছে আর একটা 2টা হাঙ্গারের অর্ডার দিয়েছি, সবাইকে দাওয়াত করেছিলাম। এই বিষয়ে একটা কার্টুনের আকারে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি জানি এটা উঠতে পারে সংসদে, এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি আর এটা আমার টেলিফোনে আছে। মাননীয় স্পিকার, আমি অনেকগুলা চিঠি দিয়েছি, জিডি এন্ট্রি করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি নিজে মানে আমার দলের লোকেরা করেছে জিডি এন্ট্রি প্রত্যেকটা থানায়। জিডি এন্ট্রিটা করা হয়েছে এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি। জিডি এন্ট্রিটা হয়েছে 1/12-তে আর 17/12 এবং 20/12-2025 জিডি এন্ট্রির টাইম এখানে আছে, এটা ফেসবুকে আছে, আমার ফেসবুকে আমি লিখে দিয়েছি। এই তারিখে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ এবং অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে মন্ত্রীবর্গকে নিয়ে, তখন কেউ মন্ত্রী হয় না, এমপিও হয় না, এরকম সময়। তো আমরা এটা অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। তা আমি অনুপায় হয়ে তখন আমি ইলেকশন কমিশনে এসেছি, চিফ নির্বাচন কমিশনে দেখা করে তার কাছেও কাগজ দিয়েছি। সেটা জানুয়ারি মাসের 1 তারিখে, আমি জানুয়ারি মাসের 6 তারিখে কাগজ দিয়েছি। দিয়ে তারপর বলছি যে আপনারা এই সব ফেক আইডি থেকে যেসব প্রচার হয় তা বন্ধ করার চেষ্টা করুন। তো এইটা হয়েছে। তারপরে এক পর্যায়ে অনুপ্রায় হয়ে আমি রিটার্নিং অফিসারকে আমি ওই 1/6 আমি আর একটা চিঠি দিয়েছি, এগুলো রিসিভ করা কপি সব, এগুলো তো আমি দেখাচ্ছি সবই রিসিভ করা কাগজ। এখানে এই রিসিভ করা কাগজ এগুলা মাননীয় সদস্য যেটা বলেছেন উনি সঠিক জানেন না বা জানতে পারেন না, সেই জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দেন, আপনার হাত যাওয়ার দরকার নেই, আমার কথা শেষ করি। এগুলো হওয়ার পরে চিফ হুইপ আমাকে অ্যাড্রেস করেন প্লিজ। আপনাকে অ্যাড্রেস করে কথা বলছি। এগুলো দেওয়ার পরে মাননীয় সদস্য এগুলো আমাকে অ্যাড্রেস করেন। এই সব দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়েও আমরা বলেছি যে যারা ফেক আইডি দিয়ে এটা করে আপনারা তাদের বের করে তাদের শাস্তি আওতায় নিয়ে আসেন অথবা কোনো একটা ব্যবস্থা করেন। কিন্তু ফাইনালি নির্বাচনের আগে আমরা করতে পারি নাই। আমি তারপর গতকালকে আমি পত্রপত্রিকা দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা, একজন মানুষের কুৎসা রচনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে, এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি। তাদের দেখেছি এক ভদ্রলোক, এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত,
ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং ইয়ের সাথে মানি লন্ডারিং সাথে জড়িত এরকম অনেক ইনফরমেশন এখানে আছে, এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত, যদি সঠিক না হয় তার ব্যাপারে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আরেকটু কথা শেষ করতে চাই। ওই ফেক আইডিগুলোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে সহধর্মিণী, তার কন্যা, মাননীয় চিফ হুইপ, আমাদের তো নামাজের সময় হয়ে গেছে, একটু বসেন। আমি শেষ হয়েছে করছি। তো? এই সকলের মধ্যে কুরুচিপূর্ণ কথা হয়েছে, যদি ওই লোকটাই সেই লোকটাই হয় তাহলে আমি মনে করি মাননীয় স্পিকার এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও, সকলের স্বার্থে এবং দেশের স্বার্থে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো।